যাক, আমরা শুরু করছি স্পোর্টস ওয়ার্ল্ড। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। 5 দলের বঙ্গবন্ধু টি-20 আসর শুরু 22 অথবা 23 নভেম্বর। 12 তারিখ ড্রাফটে থাকবেন 160 ক্রিকেটার, জানালেন আকরাম খান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। এবার দেশের ফুটবল। নেপালের বিপক্ষে জাতীয় দলকে অনুপ্রেরণা দিতে এবার মাঠে হাজির হলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। দীর্ঘদিন পর মাঠে জাতীয় দলের খেলা দিয়ে ফুটবলে ফেরাটা স্মরণীয় করে রাখতে ফুটবলারদের সাহস যোগাচ্ছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। রোববার থেকে অনুশীলনে নামছে নেপাল ফুটবল দলও। নেপালের বিপক্ষে ম্যাচের বাকি দিন 5। প্রতিপক্ষ দলও এরই মধ্যে এসে পৌঁছেছে ঢাকায়। কঠোর অনুশীলনে জামাল বাহিনী। এরই মধ্যে অনুশীলন দেখতে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সহ হাজির বাফুফে বস কাজী সালাউদ্দিন। অনুশীলনের ফাঁকে ফুটবলারদের সাথে কথাও বলেছেন বাফুফে সভাপতি। অনুপ্রেরণা জুগিয়েছেন মাঠে ফেরাটাকে স্মরণীয় করে রাখতে। করোনা ভাইরাসে ফুটবলটা বন্ধ ছিল, তো আমরা ট্রেনিংটা দেখতে আসছি কিভাবে হচ্ছে এবং আমরা যে শুরু করতেছি এইটাই দেখতে আসছি। গিভ ইউর 100%, দ্যাট ইজ অল ইউ ক্যান ডু। আপনার 100% আপনি দেন। করোনায় জর্জরিত হয়েই ঢাকা এসেছে নেপাল দল। শোনা যাচ্ছে কোভিড পজিটিভ হওয়ায় আসতে পারেনি মূল দলের অনেক ফুটবলারই। তবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনে করেন সমশক্তির দুই দলই নাকি মাঠে নামছে এই দুই ম্যাচে। প্রতিপক্ষ দলকে সবসময় আমরা শক্তিশালী মনে করি আমরা মাঠে নামি। নেপাল দলের সাথে আমাদের ইদানিং অনেকগুলো খেলা হার জিত আছে। আমাদেরও বিশ্বাস তারাও সে প্রস্তুতি নিয়ে এসছে এবং মাঠে আমাদের দুই সাইডে আমাদের একটি শক্তি পরীক্ষা হয়ে যাবে। এদিকে দল নিয়ে কাজ শুরু করেছেন দুই নতুন ফিজিও ও ফিটনেস ট্রেইনার। এখন নিজেদের শেষ মুহূর্তের ঘষা মাজায় ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। কোচ আজকে 60 মিনিট ম্যাচ খেলাইছে এবং উনি আসলে বুঝতে পারবে যে আমাদের প্রবলেমটা কোন জায়গায়। আজকে যেহেতু ফার্স্ট ম্যাচ খেলছে, হয়তোবা নেক্সট 4-5 ডেজ হয়তোবা উনি ওইগুলো নিয়ে কাজ করবে আর কি। এদিকে ঢাকায় আসলেও রবিবার থেকে নিজেদের প্রথম অনুশীলনে নামবে নেপাল দল। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট শুরু হবে 22 অথবা 23 নভেম্বর, একথা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। 12 নভেম্বর হবে আসরের ড্রাফট, যেখানে 4 ক্যাটাগরিতে থাকবেন 160 ক্রিকেটার। ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম এই বিভাগের নামে 5 দল অংশ নেবে এবারের টুর্নামেন্টে। বিসিবিতে ব্যক্তি উদ্যোগে নিজেদের প্রস্তুত রাখছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোস্তাফিজের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররাও নিজেদের প্রস্তুত রাখছেন, কারণ একটাই, বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট। তবে স্পন্সর জটিলতায় কাঙ্ক্ষিত এই টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করতে একটু সময় লেগে গেল বিসিবির। শনিবার দুপুরে ক্রিকেট অপারেশনস সহ সংশ্লিষ্ট বিভাগের বৈঠক শেষে এ ব্যাপারে স্পষ্ট ধারণা দিলেন আকরাম খান। যে স্পন্সরটা এখনো 90% হয়ে গেছে, বাট এখনো কিছু ফর্মালিটিস বাকি আছে, ওটা হলে আমরা কনফার্ম করতে পারবো। মোস্ট প্রবাবলি আমরা 21 বা 22 তারিখের দিকে আমরা ইনশাআল্লাহ টুর্নামেন্টটা শুরু করার প্ল্যান আছে আমাদের। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া হবে সোম ও মঙ্গলবার। একদিন বিরতি দিয়ে 12 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তালিকায় থাকবেন 160 জন ক্রিকেটার। এ, বি, সি ও ডি অন্তত এই 4 ক্যাটাগরি থাকছে নিশ্চিত করেছেন আকরাম খান। ড্রাফট আমরা সম্ভবত 12 তারিখে করছি এবং প্রায় 160টার মতো প্লেয়ারদেরকে আমরা লিস্ট করেছি। আমাদের 9-10 তারিখের আপনার ফিটনেস টেস্ট আছে, দেখি কতজন আপনার ফিটনেস টেস্ট পাস করে, সেটার উপর আমরা ফাইনাল স্কোয়াডটা বলে দিব। কোভিড-19-এর দ্বিতীয় দফা সংক্রমণ বাড়ার শঙ্কার মাঝেই এই টুর্নামেন্ট ও উইন্ডিজ সিরিজ সফলভাবে আয়োজনের ব্যাপারে প্রত্যয়ী বিসিবি। প্রথম যে টুর্নামেন্টটা আমরা একটা টুর্নামেন্ট করছি, আল্লাহর রহমতে সাকসেসফুলি করেছি। এখন এই টুর্নামেন্টটাও যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে কেন করতে পারবো না। ইনজুরিতে থাকায় 5 দলের টি-20 এই টুর্নামেন্টে বিবেচনা করা হবে না মাশরাফি বিন মুর্তজাকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এইচপির প্রস্তুতি ম্যাচে আফিফ হোসেন একাদশকে 6 উইকেটে হারিয়েছে তৌহিদ হৃদয় একাদশ। ওয়ানডে ফরম্যাটের ম্যাচে 241 রানের লক্ষ্যে সহজ টপকে যায় তামিম হৃদয়রা। মিরপুরে নাইম শেখের 67 আর অধিনায়ক আফিফের অর্ধশতকে 7 উইকেটে 240 রান তোলে টিম এ। মুকিতুল ও রাজা নেন 2টি করে উইকেট। জবাবে দুর্দান্ত শুরু করেন তানজিদ হোসেন তামিম, 74 রানে তাকে থামান রকিবুল হাসান। এরপর তৌহিদ হৃদয় করেন 50। তবে শামীম পাটোয়ারির হার না মানা 67 রানে 15 বল আগে জয় পায় টিম বি। অবশেষে বিরতি ভেঙে আবারও মাঠে গড়ালো নারী ফুটবল লিগের ম্যাচ, যেখানে প্রথম ম্যাচে 7-0 গোলের বড় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। অবশ্য দীর্ঘদিন পর ফুটবলের যাত্রা শুরু হলেও
এদিনে ফেডারেশনের কোনো কর্তা উপস্থিত ছিলেন না মাঠে। গত 18 মার্চ সবশেষ হয়েছিল মেয়েদের লিগের খেলা। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। অবশেষে আনুষ্ঠানিকভাবে ফুটবল গড়ালো মাঠে। মেয়েদের ফুটবল দিয়েই যাত্রা শুরু করলো বাংলাদেশের ফুটবল। করোনার বিরতির পর নতুন করে ফুটবল শুরুর এই ম্যাচ ঘিরে অবশ্য বাড়তি কোনো আয়োজন ছিল না ফেডারেশনের। নিজ ক্লাবের খেলা দেখতে নবনির্বাচিত সহসভাপতি ইমরুল হাসান থাকলেও ছিলেন না ওমেন উইংস থেকে শীর্ষ কোনো কর্মকর্তাই। এমনকি ম্যাচ চলাকালীন সময় একাধিকবার খেলা বন্ধ করতে হয় বল সংকট আর বলে বাতাসের কমতি থাকায়। 7 দলের এই টুর্নামেন্টে 5 ম্যাচ শেষে 51 গোল করেছিল সাবিনা কৃষ্ণা তহুরাদের বসুন্ধরা কিংস। কিন্তু করোনা বিরতির পর প্রথম ম্যাচে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় 54 মিনিট পর্যন্ত। ফিজিক্যাল ফিটনেসের দিক দিয়ে একটা ঘাটতি থেকেই যায়। যদিও আমরা কিছু কিছু প্লেয়ার বাসায় ফিটনেসের কিছু কিছু কাজ করছি, বাট ওটা আসলে অ্যাজ এ একটা প্লেয়ারের জন্য আসলে পরিপূর্ণ ছিল না। ইন্ডিভিজুয়ালি আমরা হার্ডওয়ার্ক করতেছি, তো স্যারেরা যেভাবে প্র্যাকটিস করাচ্ছে সেভাবে আমরা প্র্যাকটিস করতেছি, তো আমরা এক্সট্রাভাবে আমরা জিম করতেছি। এফসি উত্তরবঙ্গের বিপক্ষে 54 মিনিটে দেয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে সন্দেহ আছে। প্রশ্ন উঠছে দেশের রেফারির মান নিয়ে। এ নিয়ে অবশ্য মাথা ঘামাননি উত্তরবঙ্গের কোচ। মাঠে ফুটবল ফিরছে, এতেই সন্তুষ্টি তাদের। যদি লং টাইম এদেরকে ট্রেনিং করানো হতো তাহলে আমি মনে করি যে আজকে এই যে 54 মিনিটের পর যে গোলগুলো আমাদের লস করতে হয়েছে এটা কভার করা পসিবল ছিল। এরপর নিজেদের জড়তা কাটিয়ে একের পর এক আক্রমণকে গোলে রূপান্তর করতে থাকে কিংসের মেয়েরা, যেখানে কৃষ্ণার 2 গোলে 7-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিল টপাররা। যেহেতু অনেকদিন পর আমরা মাঠে নামছি আর নেক্সটে যে খেলাগুলো আছে, তো আশা করি ভালো হবে। কিংসের হয়ে কৃষ্ণা ছাড়াও গোল করেছেন শিউলি আজিম, তহুরা খাতুন, মনিকা চাকমা, মুন্নি আক্তার আর সাবিনা খাতুন। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।